শুরু হলো পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির জামাত অনুষ্ঠিত, সংযম সাধনার আহ্বান ধর্ম উপদেষ্টার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচাকেনা। শসা, বেগুন ও লেবুর বাজার চড়া, দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণের দীর্ঘায়িত করবে, বললেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন না রিজভী। চলতি মাসে জমা হতে পারে শেখ হাসিনার মামলা তদন্তর প্রতিবেদন। 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরুর আশা চিফ প্রসিকিউটরের। রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে অভিযান। মানিকগঞ্জে 3 ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল, নষ্ট হচ্ছে জমির উর্বরা শক্তি, ভয়ে মুখ খুলছে না কেউ। এবং বলিভিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 37 জনের প্রাণহানি, 39 জন আহত, প্রেসিডেন্টের শোক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রহমত, মাগফিরাত ও নাজাতের সাওকাত নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান। প্রথম তারাবির নামাজে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। এর আগে সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম তারাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। শনিবার রাত 8টায় জামাত শুরুর আগেই পূর্ণ হয় মসজিদ। নামাজ, রোজা, তিলাওয়াতের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করে মহান আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাতের সঙ্গে পরকালীন নাজাত পেতে এ মাসকে বড় সুযোগ বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন। কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। এর আগে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে দেশের আকাশে চাঁদ দেখা যায় বলে জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন, এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রমজানের প্রথম দিনে রাজধানীর নাজিরা বাজারে সেহরি করতে গিয়েছিল অনেকে। ব্যবসায়ীরা বলছেন সেহরির বাজার জমতে আরো কয়েকদিন সময় লাগবে। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর ঐতিহ্যবাহী নাজিরা বাজার। রোজার প্রথম দিনের সেহরি করতে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে, স্বাদ নিচ্ছেন মুখরোচক খাবারের। আজকের উদযাপনে আমার নানু, দাদু, আমার ভাই বোন, ফ্যামিলি, ফ্রেন্ডসরা সবাই ছিল, একসাথে মিলে খেলাম। মানে যেহেতু আজকে প্রথম সাহারি, সে উপলক্ষে বন্ধু বান্ধব মিলিয়ে ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু করি,
সেই জন্যই আজকে আমরা মানে এখানে একটু খাবার উদ্দেশ্যে আমরা আসলাম। আমি আসলে আমার পরিবার নিয়ে এসেছি, আমার 3 ছেলে মেয়ে, আমার শাশুড়ি, আমার মা, তারপর আমার হাজব্যান্ড, আরও কিছু ফ্রেন্ডস আছে, সবাই মিলে একসাথে সেহরি করতে আসলাম। নাজিরা বাজারের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ সেহরিতে রয়েছে অন্যান্য খাবারও। ব্যবসায়ীরা জানান সেহরিতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটতে আরও কয়েকদিন সময় লাগবে। সেহরি খাবারটা সবাই বাসায় খাবে, 1 রোজা থেকে 5-6 রোজা পর্যন্ত বাসায় খাবে। এরপর দেখা গেল 5-6 রোজার পর থেকে রাত্রে 11টার পর থেকে একটু চাপ বাড়বে, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। সেহরি যারা রোজা থাকবে, রোজা থেকে তো বিরিয়ানি খেয়ে কেউ রোজা থাকতে পারবে না, অবশ্যই সাদা ভাত। সাদা ভাতের জন্যই বিভিন্ন রকমের ভাজি, ভর্তা, মাছ, মাংস সুলভ মূল্যে আর কি, একবারে কম দামে গেছে। সংযমের এ মাসে সবাই সৎ কাজের চর্চা করবে এমন আশা সব বয়সী মানুষের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা বাড়ছে আর আদার দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা হইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা, আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোর ও ময়মনসিংহে বাড়তে শুরু করেছে ইফতার সহ নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহের তুলনায় শসা, লেবু, বেগুন, খেজুর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা বেশিতে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি যশোরে, সেখানে আছেন সহকর্মী সাগর। সাগর, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখছেন এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং রয়েছে কিনা জানাবেন বিস্তারিত।
ধন্যবাদ তো আপনাকে। আমি এখন রয়েছি যশোরের বড় বাজারে। আমি সকাল থেকে বাজারে ঘুরেছি। আমি ঘুরে যেটা দেখতে পেরেছি যে আসলে বাজারে রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী বানাতে যে সমস্ত সবজি এবং যে সমস্ত উপকরণ লাগে মূলত সেগুলোরই দাম কিন্তু আমরা দেখেছি খুব বেশি বেড়ে গেছে, যেটাতে আসলে একেবারে অস্বস্তি বিরাজ করছে। আবার আমরা দেখেছি খেজুর সহ অন্যান্য যে সমস্ত ফল রয়েছে সে সমস্ত ফল এবার কিন্তু স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানিয়ে রাখি, আজকের বাজার দরে সবচেয়ে বেড়েছে বেগুন, শসা, সয়াবিন তেল, খেজুর, ছোলা ও বেসনের দাম। তো প্রতি কেজি বুটের ডালের বেসন আজকে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা করে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 75 থেকে 80 টাকা। ছোলার ডালের বেসন বিক্রি হচ্ছে 130 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল 110 টাকা। সয়াবিন তেল অনেকটাই নিরুদ্দেশ বলা চলে, যদিও কিছু পাওয়া যাচ্ছে 1 লিটার 2 লিটারের বোতল, সেগুলো আবার শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে, সেগুলোর সাথে বিভিন্ন গ্যাটিস নিয়ে তারপরে সয়াবিন তেল নিতে হচ্ছে। খেজুরের কথা যদি একটু বলি, দাবাস খেজুর বিক্রি হচ্ছে কিন্তু 500 টাকা করে কেজি, আর রেড ক্রাউন যে খেজুরটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 850 টাকা করে কেজি। মরিয়ম খেজুরটা কিন্তু 1200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি দাম বেড়েছে সেটা হচ্ছে এলাচের দাম বেড়েছে। এলাচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 5,500 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল 2,500 থেকে 3,000 টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে এই এলাচের দাম এত বেড়ে গেছে। এছাড়া আগেই বলেছিলাম যে আসলে ইফতার তৈরিতে যে সমস্ত খাবার লাগে, মূলত যে সমস্ত উপকরণ লাগে সেগুলোর দাম বেশি বেড়ে গেছে। তার মধ্যে ছোলা, আটা, চিনি, এগুলো। মসুর ডাল আজকে বিক্রি হচ্ছে 145 টাকা করে, যে ছোলার ডাল 90 থেকে 110 টাকা। বুটের ডাল বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা করে কেজি। চিনি বিক্রি হচ্ছে 160 টাকা করে। খোলা আটা বিক্রি হচ্ছে 45 টাকা করে এবং 55 টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু প্যাকেটজাত আয়দা। ময়দা বিক্রি হচ্ছে 70 টাকা করে। তো আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে স্বল্প আয়ের ক্রেতা সাধারণ যারা রয়েছে তাদের কিন্তু এই বাজার একেবারে নাগালের বাইরে চলে গেছে। তো টাস্কফোর্সের যে বাজার মনিটরিং এর জন্য যে মিটিং হয়েছে, টাস্কফোর্সের প্রধান অর্থাৎ জেলা প্রশাসক তিনি কিন্তু বাজার মনিটরিং এর জন্য টাস্কফোর্সের সদস্যদের নির্দেশনা দিয়েছেন। আমরা এমনটাই জানতে পেরেছি। যদিও আজকে রোজার প্রথম দিন, আমরা সেরকম কোনো এবং আরো সকালবেলা সেরকম কোনো নির্দেশনার বাস্তবায়ন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে ইলিয়াস হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ইলিয়াস ভাইয়ের কাছে। রোজার মধ্যে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বেগুন, শসা এবং লেবুর দাম কিন্তু ময়মনসিংহের বাজারে চড়া রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় বেগুন কিন্তু কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে কিন্তু 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে। এছাড়াও চড়া রয়েছে লেবুর দাম, অর্থাৎ লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা হালি দরে। এছাড়াও শসা কিন্তু কিছুটা দাম বেড়েছে, কেজিতে 10 টাকা বেড়ে শসার কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বলা যায় যে রোজাতে যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেটির দাম কিন্তু অর্ধেকের চেয়েও বেশি কিন্তু বেড়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। এছাড়াও আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দামও কিন্তু বেড়েছে, মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের, এবং ক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে কিন্তু তাদের যে একেবারেই নাবিশ্বাস হয়ে উঠছে। অর্থাৎ আমরা দেখেছি যে গরুর মাংস কিন্তু প্রতিনিয়ত 750 টাকা কেজি দরে বিক্রি হতো। রমজানকে কেন্দ্র করে কিন্তু 800 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগি কিন্তু 190 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যদিও আমরা গত সপ্তাহে দেখেছি যে 180 থেকে 175 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয়েছিল। এছাড়াও ছোলা বুটের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, অর্থাৎ 100 থেকে 120 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং সয়াবিন তেলের সংকট কিন্তু ময়মনসিংহের বাজারে রয়ে গেছে। আমরা দেখেছি বিগত 15 দিন ধরে কিন্তু এই সংকট চরম আকার ধারণ করেছে এবং সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এছাড়া পেঁয়াজ, রসুন এবং আদার দাম কিন্তু কিছুটা বেড়েছে রমজানকে ঘিরে, এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা বাড়তি দামে কিনে কিন্তু বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যদিও আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে রমজান উপলক্ষে তারা কিন্তু প্রতিনিয়ত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহের যে সবচেয়ে বড় বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে তাদের যে ভ্রাম্যমাণ টিম
রয়েছে সেই টিমগুলো তারা পরিচালনা করছেন, সেই বিষয়টি কিন্তু জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং আমরাও দেখেছি যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কারণে তেল সংকট কিছুটা কমেছে। এছাড়াও আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং এই কারণে কিন্তু ব্যবসায়ীরা কিছুটা সতর্ক হয়েছেন এবং সাধারণ ভোক্তারা বলছেন প্রতিনিয়ত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা সহনশীল হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। যশোর ও ময়মনসিংহে বাড়তে শুরু করেছে ইফতার সহ নিত্য পণ্যের দাম এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্যমূল্য সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়ে বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি দাবি করেন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয় বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
মার্চের মধ্যেই শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন আসামির মামলা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রতিবেদন পেলে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব হবে। শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং দুই পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। রাতে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় যৌথ তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সুলেমান স্বপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল, লিংক রোড, বিজয় সরণি, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটর আরোহীর হেলমেট না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদক সহ কয়েকজনকে আটক করা হয়। তো বন্ধুর হেলমেট ছিল না, তারাবি নামাজ পড়ে ওনাকে বাসায় রেখে আমি বাসা যাব, এর মধ্যে এদিক দিয়ে আসছে, সেনাবাহিনী ধরছে, যৌথ অভিযান চালাচ্ছে ওনারা, ভালো, এটা ভালো। তো সামান্য একটা মামলা আর কি দিচ্ছে। দেশজুড়ে যৌথ তল্লাশি কার্যক্রম চলমান থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। এটা খুবই ভালো হয়েছে, এতদিন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই, আমরা একটু প্যানিক ছিলাম। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর অন দ্য রোড। এইখানে আমরা অনেক নিরাপত্তায় আছি, আবার আমার মা বোন যারা আছে, দেশের জনগণ অনেক সেফটি ফিল করে। এখন এই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এই অভিযান খুবই ভালো, এবং চুরি ডাকাতি যে হারে হচ্ছে তার থেকে অনেকটা কমে গেছে, বা মানুষের মনে যে একটা আতঙ্ক ওইটাও কমে গেছে। যৌথ তল্লাশিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এমন প্রত্যাশা নগরবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি উদ্বোধন করেন তিনি। আর সীমান্ত হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারত বাংলাদেশিদের হত্যা করলে কঠোর হবে বিজিবি। সহকর্মী আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যাত্রা শুরু করলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের উদ্বোধন করা হয়। এ সময় সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বাহিনীর সকল সদস্যকে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান চৌধুরী। জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপরও কঠোর হবে বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে, এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়ার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে, এবং আরো তো রোহিঙ্গার সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল।
ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন তৈরি করবো, মানে এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। এর আগে শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা, কিন্তু তাও ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। কক্সবাজারের আইন শৃঙ্খলা অবনতিতে রোহিঙ্গাদের দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদেরকে দ্রুত নিজেদের দেশে ফেরত পাঠাতে পারলে সবার মঙ্গল হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার।